সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কোনো কোডিং ছাড়াই কিভাবে একটি কাস্টম জিপিটি বানানো যায়। আমি একটি ট্রাভেল এজেন্সির উদাহরণ দেখিয়েছিলাম যেখানে একটি পিডিএফ ফাইল আপলোড করে আমরা এমন একটি সহকারী বানিয়েছিলাম যে ট্রাভেল প্যাকেজ নিয়ে গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারে। আজ আমরা সেই ধারণাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আজ আমরা বানাবো একটি মাইক্রোসফট কো-পাইলট এজেন্ট, কিন্তু এটা সাধারণ গ্রাহক সাপোর্ট বট নয়। এটি হবে অফিসের ভিতরে কাজ করার জন্য একটি কর্পোরেট এজেন্ট, বিশেষ করে কোম্পানি ডকুমেন্ট পড়ে অফিসের কর্মীদের প্রশ্নের উত্তর দিবে, প্রয়োজনে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করবে, তথ্যকে ইনফরমেশনকে এক্সেলে সুন্দর করে সাজাবে, অ্যানালিসিস করবে এবং পাওয়ার পয়েন্টের সারাংশ তৈরি করবে, এমনকি পাওয়ার পয়েন্ট স্লাইড পর্যন্ত বানিয়ে দিবে। আর এই ভিডিওর শেষে আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো, আপনি কিভাবে এই ধরনের কো-পাইলট এজেন্ট বানানোর সার্ভিস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পজিশন করবেন, কিভাবে সাধারণ চ্যাটবট সার্ভিস না বলে একে কর্পোরেট অফিস সহকারী সার্ভিস হিসাবে উপস্থাপন করবেন এবং কিভাবে প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য একটি বুদ্ধিমান অফার তৈরি করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শুধু এজেন্ট বানানো জানলেই হবে না, এই দক্ষতাকে মনিটাইজ করতে হবে, অর্থাৎ কিভাবে বাজারে বিক্রি করতে হয় সেটাও আপনাকে অবশ্যই জানতে হবে। এখন দেখি কাস্টম জিপিটি থেকে আজকের যে ডেমোটা আমরা করব কো-পাইলট থেকে এটা আলাদা কেন। মূলত কাস্টম জিপিটি খুব ভালো যখন আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য সহকারী বানাতে চান, যেমন ট্রাভেল প্যাকেজ, যার উদাহরণ আমরা দেখেছি, রেস্টুরেন্টের মেনু, কোর্স সহকারী বা পণ্যের প্রশ্ন উত্তর। কিন্তু মাইক্রোসফট কো-পাইলট এজেন্টের জায়গাটা একটু ভিন্ন। এটি অফিস এবং কর্পোরেট কাজের পরিবেশে বেশি শক্তিশালী, কারণ অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে আউটলুক, টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, শেয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করেছেন। তাই তাদের জন্য এমন একটি এজেন্ট বানানো দরকার হয়, কিংবা তাদের এমন একটি এজেন্টের দরকার হয় যেটা তাদের অফিসের ডকুমেন্ট, নীতি নির্দেশনা, আভ্যন্তরীণ লিঙ্ক এবং কাজের নিয়ম বুঝে কর্মীদের সাহায্য করবে। এক কথায় তাদের কাজের স্পিড, ভেলোসিটি, প্রোডাক্টিভিটি বাড়াবে। ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি প্রিমিয়াম সার্ভিস, কারণ এখানে আপনি শুধু একটি চ্যাটবট বানাচ্ছেন না, আপনি একটি অফিসের কাজের সহকারী বানাচ্ছেন। এখন দেখা যাক মাইক্রোসফটের কো-পাইলটটা কি, সেটা আগে আমাদেরকে সহজভাবে বুঝতে হবে। মাইক্রোসফটের কো-পাইলট হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ক স্পেসের একটি এআই সহকারী, একটি বড় ভাষা মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। মাইক্রোসফট অফিস 365 অ্যাপস এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা মাইক্রোসফটের বিভিন্ন অফিস প্যাকেজ ব্যবহার করেন, তাদের অনুমতিপ্রাপ্ত কাজের জন্য এই এআই মডেলকে ব্যবহার করে। সহজভাবে বললে এটা শুধু চ্যাট জিপিটির মতো প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা না, এটি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, টিমস, শেয়ার পয়েন্টের মতো সব অফিস টুলের সাথে একসঙ্গে কাজ করতে পারে। পেছনে একটি বড় ভাষা মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কাজ করে, যেমন মাইক্রোসফট ক্লাউডের মাধ্যমে ওপেন এআই এবং আরও উন্নত এআই মডেলের ব্যবহার। আর যেই প্রতিষ্ঠান এটি ব্যবহার করে সেই প্রতিষ্ঠানের অনুমতিপ্রাপ্ত তথ্য, ডকুমেন্ট, ইমেল, মিটিং, চ্যাট এবং কাজের প্রেক্ষাপট বুঝতে এটি মাইক্রোসফট গ্রাফ ব্যবহার করে। তাই কো-পাইলটের আসল শক্তি হলো এটি এআই মডেল, অফিস অ্যাপ, কোম্পানির অনুমতিপ্রাপ্ত তথ্য এবং কাজের প্রেক্ষাপট সব কিছু একসঙ্গে মিলিয়ে ব্যবহারকারীকে সাহায্য করতে পারে। এখানেই এআই ইন্টিগ্রেটরদের সুযোগ, কারণ বেশিরভাগ কোম্পানির সমস্যা হচ্ছে তাদের কাছে ডকুমেন্ট আছে, নীতিমালা আছে, শেয়ার পয়েন্ট আছে, টিমস আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কিন্তু এগুলো আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে। বিশেষ করে কর্মীরা জানে না যে কোথায় কোন তথ্য আছে, আর ম্যানেজার বা হিউম্যান রিসোর্সের একই প্রশ্নের উত্তর বারবার দিতে হয়
এইচআর ডিপার্টমেন্টকে। এবং এখানে একটি জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে একজন এআই ইন্টিগ্রেটরের কাজ শুধুমাত্র নতুন এআই মডেল বানানোর মধ্যে সীমাবদ্ধ না, বরং এই বিদ্যমান অফিস টুলের সঙ্গে এআইকে সংযুক্ত করে দেওয়া। এ কারণে মাইক্রোসফট কোপাইলট এজেন্টের একটি বড় সুযোগ। আমরা এখানে দেখতে পারি এআই ইন্টিগ্রেটরের বড় একটি কাজ। আপনি কোম্পানির ডকুমেন্ট, শেয়ার পয়েন্ট সাইট, অফিস ফাইল, আভ্যন্তরীণ লিঙ্ক এবং কাজের নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশনস, কোম্পানি পলিসি সব এক জায়গায় এনে এমন একটা সহকারী বানাতে পারে, সে শুধু উত্তরও দিবে না, প্রয়োজনে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে দিবে, এক্সেলের মতো তথ্য সাজাবে এবং পাওয়ার পয়েন্ট তৈরি করে দিতে পারে এবং কর্মীদের প্রতিদিন অফিসে কাজে দ্রুত করতে, ভেলোসিটি আনতে সাহায্য করে। তাই এই কাজকে সাধারণ চ্যাটবট সার্ভিস দেখাবেন না, এটি দেখাবেন অফিস এআই ইন্টিগ্রেশন সার্ভিস হিসাবে, যেখানে ফ্রিল্যান্সারদের জন্য নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখি আজকের ডেমোতে আমরা কি শিখব। আজকের ডেমোতে আমরা একটি কাল্পনিক কোম্পানি ধরে নিব। কোম্পানির নাম হবে ব্রাইট পাথ বা উজ্জ্বল রাস্তা কনসাল্টিং। ওকে, এটা একটা কনসাল্টিং ফার্ম। এটি একটি ছোট্ট, আমরা বলি যে কর্পোরেট প্রতিষ্ঠান, যেখানে নতুন কর্মীরা প্রায় একই ধরনের প্রশ্ন করে। প্রথম দিনে কি করতে হবে, ছুটির আবেদন কিভাবে করতে হবে, বছরে কতদিন আমি ছুটি পাবো, ক্লায়েন্ট মিটিংয়ে যদি আমি খাবার অর্ডার দেই সেই খাবারের খরচ কি আমি ক্লেম করতে পারবো, ল্যাপটপ কাজ না করলে কোথায় কিভাবে আমি একটি ইনসিডেন্ট টিকেট করব, কোন নাম্বারে আমি ফোন করব, সফটওয়্যার দরকার হলে কিভাবে অনুরোধ করব। এই ধরনের সাধারণ প্রশ্নের উত্তর দিতে এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি, আইটি ডিপার্টমেন্ট বিভাগকে বারবার সময় দিতে হয়। এখন এই যে তথ্যগুলোর যে রিকোয়ারমেন্ট রয়েছে, ওয়েদার ইটস এইচআর, আইটি ডিপার্টমেন্ট, ওয়ার্কপ্লেস ডিপার্টমেন্ট, সব কিছু আপনি এক জায়গায় নিয়ে একটি এজেন্ট তৈরি করতে পারেন, যেই এজেন্টটি ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক কিংবা অফিসের নিয়মিত যারা চাকরিজীবী রয়েছেন তাদের যে কোনো কোয়ারি টেক কেয়ার করতে পারে। এখন পর্যন্ত আপনি যদি বুঝে থাকেন যে এটি শুধু একটা চ্যাটবট না, বরং অফিসের ভিতরে ব্যবহার করার মতো একটি কর্পোরেট এজেন্ট, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সিরিজে আমরা শুধু এআই টুল ব্যবহার করছি না, আমরা দেখছি কিভাবে বাস্তব ব্যবসার সমস্যাকে ফ্রিল্যান্সিং সার্ভিসে রূপান্তর করা যায়। ভিডিও শেষে আমি আরও দেখাবো এই সার্ভিসটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কীভাবে অফার করবেন, যাতে প্রথম ক্লায়েন্ট পাওয়ার সুযোগ বেড়ে যায়। ওকে, সো ডেমোতে যাওয়ার আগে আমরা কিছু হোমওয়ার্ক সারব। প্রথমত একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেকে ভাবে যে এজেন্ট বানানো মানে শুধু একটি নাম দেওয়া, কিছু ফাইল আপলোড করা, তারপর কাজ শেষ। বাস্তবে ভালো এজেন্ট বানানোর জন্য সবচেয়ে বড় কাজ হলো ডেমোর আগেই। এই অংশটাকে আমি বলি হোমওয়ার্ক। আগে আপনাদের কোম্পানির প্রেক্ষাপট বুঝতে হবে, এজেন্ট কি কাজ করবে সেটা ঠিক করতে হবে, কোন ডকুমেন্ট থেকে সে উত্তর দিবে সেগুলো নির্ধারণ করতে হবে, সেগুলোকে স্যানিটাইজ করতে হবে, রেডি করতে হবে, কোন প্রশ্নের উত্তর সে দিবে না সেটাও লিখতে হবে, কোনো ধরনের আননেসেসারি ইনফরমেশন যদি সেই ডকুমেন্টে থাকে সেগুলো আমাদেরকে ক্লিন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি ভালো লজিক্যাল প্রম্পট লিখতে হবে। আমরা শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখানে করছি না, আমরা আসলে ব্যবসার সমস্যাকে যুক্তি দিয়ে ভেঙে এজেন্টের নির্দেশনায় রূপান্তর করছি, আর সেটা হচ্ছে লজিক্যাল প্রম্পট। এবং এখানে আসে আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটির কথা, যেখানে আমি এই বিষয় নিয়ে আরও বিস্তরভাবে গল্পের আকারে সহজ সরলভাবে বুঝিয়েছি। এখন আগেভাগে একটা জিনিস ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে লজিক্যাল প্রম্পটটা কী। আসলে লজিক্যাল প্রম্পট হচ্ছে এজেন্টকে শুধু কথা বলা না যে তুমি উত্তর দাও, বরং তাকে পরিষ্কারভাবে বলা তুমি কে, কার জন্য কাজ করবে, কোন তথ্য ব্যবহার করবে, কোন তথ্য ব্যবহার করবে না, কখন উত্তর দেবে, কখন বলবে তথ্য নেই, কখন এইচআর বা অন্য কোনো আইটি ডিপার্টমেন্ট কিংবা পলিসি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে। কর্পোরেট এজেন্টের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অফিসের নীতি নিয়ে এজেন্ট যদি নিজের মতো উত্তর বানিয়ে দেয় তাহলে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। তাই আমরা তাকে বলবো তুমি শুধু
অনুমোদিত কোম্পানির ডকুমেন্ট থেকে উত্তর দিবে। যদি উত্তর ডকুমেন্টে না পাও, তুমি অনুমান করবে না, হ্যালুসিনেশন করবে না, আঁচ করে উত্তর দিবে না। এগুলোই হচ্ছে লজিক্যাল প্রম্পটিং, যেগুলো আমরা আরও ভালোভাবে ধীরে ধীরে শিখব এই কোর্সের সম্পূর্ণ লেসনগুলোর মধ্য দিয়ে। ক্লায়েন্ট কি দেবে, ফ্রিল্যান্সার কি করবে, এই জিনিসটা একটু আমরা জেনে নেই। রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কোম্পানি আপনাকে কিছু ডকুমেন্ট দেবে, যেমন কর্মী নির্দেশিকা, HR রুলস অ্যান্ড রেগুলেশন, ভ্যাকেশন, লিভ রিকোয়েস্টের যে সমস্ত নীতিগুলো রয়েছে, খরচ কিভাবে ক্লেম করা যায়, IT ডিপার্টমেন্টের কী ধরনের কোঅপারেশন পাওয়া যায়, কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে, ল্যাপটপ কিংবা মাউস কিংবা কিবোর্ডের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে যদি আপনার মাউস নষ্ট হয়ে যায়, নতুন কেউ যদি যোগদান করে তাদের শেয়ার পয়েন্টের লিঙ্ক কীভাবে তারা পাবে, অফিস অ্যাপ্লিকেশনের জন্য কীভাবে তারা অ্যাপ্লাই করবে, কীভাবে যদি তাদের বেশি ডিস্ক স্পেসের দরকার হয় ক্লাউডে তাহলে কীভাবে তারা অ্যাপ্লাই করবে। কিন্তু এই যে দেওয়া ক্লায়েন্টের দেওয়ার যে ডকুমেন্ট সবসময় সুন্দরভাবে সাজানো থাকে না। অনেক সময় এই তথ্য বিভিন্ন জায়গা থাকে, অনেক সময় পুরনো নিয়মও থেকে যায়। ফ্রিল্যান্সার হিসাবে আপনার কাজ হলো এই তথ্যগুলো বুঝে সাজানো, কোন ডকুমেন্ট কোন কাজে লাগবে সেটা ঠিক করা এবং এজেন্টের জন্য ক্লিন করা, স্যানিটাইজ করে জ্ঞানের উৎস তৈরি করা। এবং এই কাজটাই কিন্তু আপনাকে সাধারণ টুল ব্যবহারকারী থেকে AI ইন্টিগ্রেটর বানায়। ওকে, সো এই ডেমোর জন্য আমরা 4টি নমুনা ডকুমেন্ট ব্যবহার করব। একটি হচ্ছে এমপ্লয়িরা যখন যোগদান করবে তাদের গাইড, রুলস অ্যান্ড রেগুলেশন অফ অনবোর্ডিং এনি এমপ্লয়ি। এছাড়া লিভ, ছুটির নীতি, বিভিন্ন ধরনের খরচ করা, ক্লেম করা, ট্রাভেল ক্লেম করা, এগুলোর যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে এবং IT ডিপার্টমেন্টের যে ধরনের রুলস রয়েছে, সাপোর্ট সাথে যোগাযোগ করা এবং কি ধরনের তথ্য প্রযুক্তির সহায়তা দরকার হয়, এই ধরনের গাইডগুলো আমরা এখানে যুক্ত করব। এবং বাস্তব প্রজেক্টে এগুলো শেয়ার পয়েন্টে ফোল্ডারে হয়তো থাকবে, শেয়ার পয়েন্ট সাইট, ওয়ার্ড ডকুমেন্টে থাকতে পারে, PDF ফাইলে থাকতে পারে, কোনো ইন্টারনাল লিঙ্কেও থাকতে পারে বা বাইরের অনুমোদিত কোনো লিঙ্কেও থাকতে পারে। আজকের ডেমোতে আমরা দেখব কিভাবে আমরা শেয়ার পয়েন্ট সাইট ইন্টিগ্রেট করব, ওয়ার্ডের ডকুমেন্ট, PDF ফাইল এবং বাইরের কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক করতে হয় সেটাও আমরা দেখব। সো আমি এখন মাইক্রোসফট কোপাইলট এজেন্ট তৈরির জায়গায় এসেছি। এখানে আমি নতুন একটি এজেন্ট তৈরি করব। সো সিম্পলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যে ক্রিয়েট এজেন্ট বাটন দেখছি, এখানে আমি ক্লিক করব। এখন আমরা ওয়েট করব ক্রিয়েট এজেন্টের ইন্টারফেসটা আসার জন্য। এখন এখানে কিছু জিনিস, সেটা হচ্ছে যে আপনি প্রম্পট দিয়ে একটি এজেন্ট তৈরি করতে পারবেন কিংবা আপনি কনফিগার করতে পারবেন। সেটা হচ্ছে আপনি নিজে স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে একটি এজেন্ট বানাবেন। এখন আমি আজকে আপনাদের প্রম্পট দিয়ে এজেন্ট তৈরি করা দেখাবো না, আজকে আমি হাতে কলমে স্টেপ বাই স্টেপ একটি এজেন্ট তৈরি করা দেখাবো, ঠিক আছে? কাজেই আমরা এই প্রম্পটিং অপশনটা স্কিপ করে আমরা সরাসরি চলে যাব স্কিপ টু কনফিগারেশন। এখন স্কিপ টু কনফিগারেশনে আসার পর আমরা কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে বলছে কনফিগার, এখানে ট্রাই ইট। ওকে, আমরা যখন কনফিগারে আসলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে এজেন্টের নাম লেখা, ডিসক্রাইব ইউর এজেন্ট, এজেন্টের ডেসক্রিপশন এখানে রয়েছে এবং আপনি চাইলে একটি ছবিও অ্যাড করতে পারেন কিংবা আপনি মাইক্রোসফটকে বলতে পারেন একটি লোগো অ্যাড করে দেওয়া। এখন নিউ এজেন্টে আমার যে এজেন্ট আমি তৈরি করব তার নাম হচ্ছে, আমি নাম দিব ওয়ার্কমেট। এখন এজেন্টের জন্য আমি একটি লোগো তৈরি করব। এখানে ক্লিক করার পর আপনি ব্রাউজ করে আপলোড করতে পারেন। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ইউ ক্যান অলসো জেনারেট। আমি জেনারেট করার জন্য একটা প্রম্পট দিব, যেখানে আমি বলবো যে আমি এটা তৈরি করছি অফিসের কর্মচারীদের সাহায্য করার জন্য, ওর উপরে ভিত্তি করে একটা লোগো তুমি তৈরি করে দাও। সো আই ক্যান রাইট আই অ্যাম মেকিং দিস। এখন যদি আপনার ক্লায়েন্ট আগে কোনো লোগো আপনাকে দিয়ে থাকে সেটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এতে এজেন্টটি শুধু টেকনিক্যাল সেট আপ মনে হয় না, বরং একটি বাস্তব কোম্পানি কাজের সহকারী হিসেবে দেখা যায়। কাজে এই লোগোটা খুবই ইম্পর্ট্যান্ট। কর্পোরেট এজেন্ট বানানোর সময় এই ছোট ছোট ব্র্যান্ডিং ডিটেলস কিন্তু ক্লায়েন্টের কাছে প্রফেশনাল ইমপ্রেশন তৈরি করে। সো বি মাইন্ডফুল অফ দ্যাট। ওকে, সো আমার লোগো তৈরি হয়ে গিয়েছে।
আমি যদি পছন্দ করি এটা, তাহলে আমি এটা ব্যবহার করি, দেখি আরও কোনো সাজেশন দিয়েছি কিনা। না, আর কোনো সাজেশন দেয়নি, সে একটাই। ওকে, সো আমি এটা রেখে দিলাম, ইটস ফাইন, আই লাইক ইট। আমি অ্যাপ্লাই বললাম, বলার সাথে সাথে দেখেন যে আমার অ্যাপের লোগো এখানে চলে এসেছে। এখন আমাকে কি করতে হবে, আমার এই এজেন্ট এখন কি কাজ করবে সেটা আমাকে ডিসক্রাইব করতে হবে। আমি ডেমোর জন্য কিছু হোমওয়ার্ক করে রেখেছি, সেখানে একটি ডকুমেন্ট আমি তৈরি করেছি। সেই ডকুমেন্ট থেকে আমি সেই লেখাগুলো, ডেসক্রিপশন, ইনস্ট্রাকশনগুলো আমি কপি পেস্ট করব, কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বর্ণনা করে বলে দিব আমি কি লিখেছি, কেন লিখেছি এবং কিভাবে লেখাটা উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন হোয়াট উই আর ক্রিয়েটিং। ওকে, সো আমরা যেই জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমরা যে হোমওয়ার্কটা করে রেখেছি, যেখানে আমরা ইন্ট্রোডাকশন এবং আমরা এজেন্টকে কি ইনস্ট্রাকশন দিব সেটা আমি আলাদাভাবে লিখে রেখেছিলাম। এখন শর্ট ডেসক্রিপশনে লিখেছি আমি যে সেটা হচ্ছে তুমি একটি ওয়ার্ক প্লেস সাপোর্ট এজেন্ট, যা ব্রাইট পাথ কনসাল্টিং কোম্পানির এমপ্লয়ীদের বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার দাও, বেশ করে যারা নতুন কর্মী এখানে এসেছে তাদের লিভ এক্সপেন্স এবং আইটি সাপোর্ট ডিপার্টমেন্টে কিভাবে যোগাযোগ করতে হবে, কি ধরনের ডকুমেন্টেশন অ্যাপ্রুভাল দরকার হয়। ওকে, সো দ্যাটস দি শর্ট ডেসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এবং এটা আমরা সরাসরি এজেন্টের ওইখানে পেস্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট ডেসক্রিপশন যেটা রয়েছে সেখানে আমি এটা পেস্ট করছি। ওকে, এখন ইনস্ট্রাকশনস, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, লজিক্যাল প্রম্পট। তাহলে আমরা ওয়ার্ড ডকুমেন্টে যে দেখি যে আমরা কীভাবে শেখাচ্ছি। প্রথমত এখানে দেখেন সেটা হচ্ছে বলেছি যে তুমি একটি ওয়ার্কমেট অ্যাসিস্ট্যান্ট, একটা ইন্টারনাল ওয়ার্ক প্লেস সাপোর্ট এজেন্ট ফর ব্রাইট পাথ কনসাল্টিং। তোমার জব হচ্ছে এমপ্লয়ীদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা, এবং আমি বলেছি যে কিছু ধরনের ল্যাঙ্গুয়েজ রুলস রয়েছে, সেটা হচ্ছে কেউ যদি তোমাকে ইংরেজিতে প্রশ্ন করে তুমি ইংরেজিতে উত্তর দিবে, বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবে। কেউ যদি বাংলিশ অর্থাৎ বাংলা কথা ইংলিশ অ্যালফাবেট দিয়ে কোশ্চেন করে তাহলেও তুমি ওগুলো ওইভাবে অ্যান্সার দিবে। এবং এখানে ফর বাংলা অ্যান্সার ইউজ সিম্পল ক্লিয়ার ন্যাচারাল বাংলা সুইটেবল ফর বিগিনার্স এমপ্লয়িজ। আরও বলেছি যে অনলি ইউজ ইনফরমেশন, অর্থাৎ যে ইনফরমেশন তুমি ব্যবহার করবে সেগুলো হচ্ছে যেগুলো আমি গাইডলাইন দিয়েছি সেগুলো থেকে, রাইট? সো আরও বলছি যে গেস করতে যাও না কিছু, ডু নট ক্রিয়েট নিউ রুলস, ডু নট প্রোভাইড ইলিগাল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ফলস ইনফরমেশন। এবং আরও বলেছি যখন ইউজফুল হয় তখন স্টেপ বাই স্টেপ ফরম্যাটে দিও। ইফ দ্য কোশ্চেন ইজ অ্যাবাউট অনবোর্ডিং, তুমি রেফার করো অনবোর্ডিং গাইড, যেটা আমি এখানে আপলোড করব, দেখাবো আপনাদেরকে। কেউ যদি সিক লিভ সম্বন্ধে জিজ্ঞেস করে আমার কোম্পানির সিক লিভ পলিসি আমি আপলোড করব। এবং ইফ কোশ্চেন ইজ অ্যাবাউট ক্লেমস, মিলস, ট্রাভেল, এগুলো তুমি এক্সপেন্স ক্লেম পলিসি থেকে অ্যান্সার দিবা। আর যদি ল্যাপটপ পাসওয়ার্ড ইত্যাদি ব্যাপারে প্রশ্ন আসে তাহলে তুমি আইটি সাপোর্ট গাইড যে ডকুমেন্টটা আমি আপলোড করেছি সেখান থেকে তুমি উত্তর দিবে, রাইট? সো দ্যাটস দ্য লজিক্যাল ইনস্ট্রাকশন দ্যাট আই এম প্রোভাইডিং টু মাই এজেন্ট। আচ্ছা, এগুলো আমি এখান থেকে কপি করছি। আপনারা আগের ভিডিওতে যেখানে আপনারা দেখেছেন যে কাস্টম জিপিটিটা আমরা যে তৈরি করেছিলাম সেখানে আপনারা দেখেছেন আমরা পিডিএফ ফাইল অ্যাড করেছি। এখানে বলছি যে তুমি চুজ করো এজেন্ট কোথা থেকে অ্যান্সার উত্তরগুলো জেনারেট করবে। আমি এখানে ফাইল অ্যাড করতে পারি, ওকে, মিটিংয়ের চ্যাট, ইমেল, ওয়েবসাইট, এবং এখানে আই ক্যান ইন্টিগ্রেট, যেটা প্রথমে বলেছিলাম, আমি শেয়ার পয়েন্ট ইন্টিগ্রেট করতে পারি, টিমস ইন্টিগ্রেট করতে পারি, দরকার হলে আমি আউটসাইড ওয়েবের যেখানে কোম্পানি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে যদি গঠনমূলক কিছু থাকে আমি ওখান থেকেও ইনফরমেশন গ্যাদার করতে পারি, রাইট? এখানে আমি কিছু কিছু সেটিং আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমি ছবিটা এদিকে ছড়াই নিয়ে আসি। সো যেহেতু এটা কর্পোরেট এজেন্ট, আমি ওয়েব সার্চ, এখানে সার্চ ওয়েবসাইটসটা আমি অফ করে রেখেছি, এটা আপনি ইচ্ছে করলে অন করতে পারেন, রাইট? এবং এটা অটোমেটিকলি আপনি দেখবেন যে সেভ করা শুরু হবে। সো আমি এটা অফ করে রাখি, ওকে। অ্যান্ড দেন জ্ঞানের উৎস যেগুলো হচ্ছে সেগুলো আমি এখন সিলেক্ট করছি। অনলি ইউজ স্পেসিফিক সোর্সেস, অর্থাৎ আমি যে স্পেসিফিক সোর্সগুলো দিব সেগুলো থেকে তুমি ব্যবহার করবে। অর্থাৎ আমি যে পিডিএফ ফাইলগুলো যে লিঙ্ক দিব কিংবা অন্য কিছু আমি এখানে অ্যাড করব সেগুলো থেকে শুধু তুমি উত্তর তৈরি করবে। এরপর আরেকটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে এখানে আমি ক্যাপাবিলিটিসের মধ্যে
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছুর ব্যবস্থা আমি রেখে দিচ্ছি, যাতে করে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট তৈরির ক্ষমতাটা চালু থাকে। অর্থাৎ এমপ্লয়িরা যদি চায় যে তুমি আমাকে একটা লিভ অ্যাপ্লিকেশন তৈরি করে দাও, যেটা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে তৈরি হবে, তো সেটা যাতে তৈরি করে দিতে পারে, এর জন্য আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ইন্টিগ্রেট করে দিচ্ছি। এবং আমি ছবি যাতে তৈরি করতে পারে এজেন্টকে দিয়ে, সেটাও আমি এনেবল করে রেখেছি। এখন এগুলো ছাড়া আমার যে জ্ঞানের উৎস রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমি চাই সে অ্যান্সার দুক, যে পিডিএফ ফাইলগুলো, পলিসি ডকুমেন্টগুলোর কথা আমি বললাম, সেগুলো আমি এখানে গিয়ে আপলোড করব। অর্থাৎ আপলোড ফ্রম ডিভাইস ক্লিক করলে অলমোস্ট লাইক কাস্টম জিপিটিতে আমরা যেরকম দেখেছি। ওকে, আমরা এখানে ক্লিক করি। এখানে আমি নলেজ ফাইলগুলো রেখেছি। এখানে একটি ফাইল রয়েছে যেটা এমপ্লয়ি অনবোর্ডিংয়ের নির্দেশমালা রয়েছে, কনসাল্টিং এক্সপেন্সেস, কনসাল্টিং আইটি সাপোর্ট গাইড এবং লিভ পলিসি। ওকে, আমি এই সব ডকুমেন্টগুলো এখানে অ্যাড করছি। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে ফাইলগুলো এখানে আপলোড হয়েছে এবং এখানে প্রিপেয়ারিং কাজ চলছে। অর্থাৎ আমার এজেন্টটা এগুলো পড়াশোনা করছে, এগুলো থেকে দেখছে কিভাবে তথ্য আহরণ করে সে বিভিন্ন ধরনের উত্তর তৈরি করবে। রাইট? সো আমরা কাস্টম জিপিটিতে দেখেছিলাম যে আপনি চাইলে কিছু রেডিমেড প্রম্পট দিয়ে দিতে পারেন। অর্থাৎ যখন আপনার এজেন্টটা কেউ ব্যবহার করবে, তখন ওই ল্যান্ডিং পেজে সে কিছু রেডিমেড প্রম্পট পাবে, যেগুলো দিয়ে সে সরাসরি কনভারসেশন শুরু করতে পারবে। এবং রেডিমেড প্রম্পটগুলো আমি কাজ করে রেখেছিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাজেস্টেড প্রম্পট রেখেছি, যেখান থেকে আমি নিব। আমি প্রথম সাজেস্টেড প্রম্পট হিসেবে রেখেছিলাম এখানে ফার্স্ট ডে চেকলিস্ট। আমি সব প্রিডিফাইন্ড প্রম্পটগুলো এখানে অ্যাড করছি। ওকে, আমি 3টি অ্যাড করেছি, 3টি এখানে স্পেস ছিল প্রিডিফাইন্ড। এখানে ও বলছে আরও তুমি অ্যাড করতে পারো। আমি ক্লিক করার পর ও আমাকে আরও অপশন দিবে, আমি আরও কিছু অ্যাড করছি। ওকে, সো আমার সব প্রিডিফাইন্ড প্রম্পট লেখা শেষ। আমার এজেন্টের নাম দিয়েছি, এজেন্টের যে শর্ট ডেসক্রিপশনটা দিয়েছি, একটা লোগো সেট করেছি। এখানে আপলোড করতে পারেন, নিজে ডিজাইন করতে পারেন, প্রম্পট দিয়ে ওকে দিয়ে আঁকাতে পারেন। ইনস্ট্রাকশন দিয়েছি আমি। ওকে, আমি বলেছি স্পেসিফিক সোর্স থেকে নলেজ নিবে। নলেজের জন্য আমি ওকে যে ডকুমেন্টগুলো অ্যাড করেছি এবং আমি যে সমস্ত ক্যাপাবিলিটিসগুলো রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তৈরির সুযোগটাও রেখে দিয়েছি। দ্যাটস ইট। That's basically almost done. So what we will do now, we'll just execute and create and then test. The agent is being created. আমি যে সাজেস্টেড প্রম্পটগুলো যোগ করেছিলাম, আমরা সেগুলো ব্যবহার করে দেখব যে কিভাবে সে উত্তরগুলো তৈরি করছে। ওকে, সো হিয়ার ওয়ার্কমেট এজেন্ট ক্রিয়েটেড বাই ইনামুল হক। আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, সেটা হচ্ছে M365 কোপাইলটে আপনি যদি এই ধরনের এজেন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে কোপাইলট প্রিমিয়াম এডিশন দরকার হবে। প্রিমিয়াম এডিশনে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা মূলত আপনি যদি কোনো কর্পোরেট অফিসের জন্য কিংবা ধরেন আপনি কোনো স্কুলের, কোনো ক্লিনিক, ইনস্টিটিউশনের জন্য যদি করেন, দে গেট ইট অ্যাজ এ প্যাকেজ Office 365. It might be for premium subscription you need to pay something extra, অফিস অটোমেশনের বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশনের পাশাপাশি। ওকে, সো আমার প্রথম দিন অফিসে, I am joining on Monday. What should I do on my first day? ওকে, আমি জয়েন করছি মানডেতে। What should I do on the first day? সো আমি জিজ্ঞেস করি। ওকে, ক্লিক করার পর প্রম্পটটা বেসিক্যালি এখানে আসবে। সো what will do, I'll just execute and you can also use the microphone. ওকে, সে উত্তর তৈরি করছে। এখন উত্তরে সে লিখেছে, প্রথমে সে আপনাকে স্বাগত জানাচ্ছে। ওকে, কংগ্রেচুলেশন ফর ইয়োর নিউ রোল, ইউ জাস্ট জয়েন্ড আস, সো ওয়েলকাম টু দ্য কোম্পানি, ভেরি পোলাইট, নাইস। তারপরে বলছে যে প্রথম দিনে আপনাকে লাইন ম্যানেজারকে মিট করতে, গেট ইউর ল্যাপটপ রেডি, অ্যাক্সেস ইউর কোম্পানি ইমেল, জয়েন মাইক্রোসফট টিমস, রিভিউ এমপ্লয়ি হ্যান্ডবুক, কমপ্লিট সিকিউরিটি অ্যাওয়ারনেস এবং কিছু হেল্পফুল টিপস সে দিয়েছে। অ্যান্ড প্রথম দিনটা সাকসেসফুল হবে শুধু আপনি যদি ম্যানেজারকে মিট করেছেন, লগড ইনটু ইউর ইমেল এবং সেট আপ ইউর ল্যাপটপ অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এখানে বলেছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান অলসো ওয়াক ইউ থ্রু ইউর ফার্স্ট উইক প্ল্যান, সো
ইউ আর ফুলি প্রিপেয়ার্ড অ্যাহেড অফ মানডে। অর্থাৎ আমি যখন প্রম দিয়েছি সে তার সাথে সাথে আরও কিছু প্রশ্ন আমাকে জুড়িয়ে দিচ্ছে যে শো মি ফার্স্ট উইক প্ল্যান, এক্সপ্লেইন দ্য সিকিউরিটি ট্রেনিং স্টেপস, হাউ টু সেট আপ মাই ল্যাপটপ। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করি হাউ টু সেট আপ মাই ল্যাপটপ। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ ল্যাপটপ সেট আপ। So power on, check basics, log into your account, access company tools, check your access, all the details সে দিয়েছে, রাইট? এখন আমরা যদি বাংলাতে একটু চেষ্টা করি, এখানে আরও কিছু কোশ্চেন কিন্তু সে দিয়েছে। গিভ মি ফার্স্ট 30 minutes সেট আপ চেকলিস্ট, হাউ টু রিসেট মাই ল্যাপটপ পাসওয়ার্ড। আমি এখন বাংলিশে প্রশ্ন করব, দেখি সে কীরকম অ্যান্সার দেয়। ওকে, আমি বাংলিশে লিখলাম যে কিভাবে আমি একটি ল্যাপটপ রিকোয়েস্ট করব, এবং সে বাংলাতে উত্তর দিয়েছে। যেহেতু আমরা ইনস্ট্রাকশনে বলেছি যে বাংলিশ কিংবা বাংলাতে উত্তর দিলে যথাযথ চেষ্টা করতে হবে বাংলাতে উত্তর দেওয়ার জন্য। এবং ল্যাপটপ সম্বন্ধে রিকোয়েস্টের প্রক্রিয়া ডকুমেন্টের মধ্যে নেই। অনবোর্ডিং গাইডে বলা আছে যে প্রথম দিনে এমপ্লয়ি সাধারণত ল্যাপটপ কালেক্ট বা কনফার্ম করবে, রাইট? এবং এটা প্রমাণ করে যে পলিসির বাইরে কিংবা কোনো ধরনের তৈরি রেডিমেড অ্যান্সার সে দিচ্ছে না, সে সুন্দর করে অনলি হুইচ ইজ এ ভ্যালিড অ্যান্সার সে সেগুলো তৈরি করে নিয়ে আসছে। সে আমাদের জন্য উপসংহারও দিচ্ছে এখানে। ওকে, কোম্পানির অ্যাভেলেবল ডকুমেন্ট অনুযায়ী ল্যাপটপ রিকোয়েস্ট এবং বিস্তারিত প্রসেস উল্লেখ করা নেই, তাই সঠিক তথ্য জানার জন্য সে আইটি সাপোর্ট বা ম্যানেজারের সাথে যোগাযোগ করতে বলছে, উইচ ইজ রিয়েলি গুড। নাও আমি এখন ওকে একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে বলবো যে আমি 2 দিনের ছুটি নিতে চাই। যেহেতু আমি নতুন জয়েন করেছি, আমি কিছু আনপেইড লিভ চাই, আমাকে একটা ওয়ার্ড ডকুমেন্টে রিকোয়েস্টটা তৈরি করে দাও। আমার একটা ফ্যামিলিগত সমস্যা রয়েছে, আমি চাই এটা সুন্দর করে তুমি সাজিয়ে লেখো। তাহলে আমরা একটা সুন্দর প্রম্পট তৈরি করি। সো আমরা এখন মাইক্রোফোনটা ব্যবহার করব আমার একটা লিভ রিকোয়েস্ট করার জন্য। ওকে, আনপেইড লিভ রিকোয়েস্ট, কারণ আমি নতুন শুরু করেছি, আমার কোনো পেইড হলিডে এখনও নেই। ওকে, সো হি ইজ লিসেনিং। তো আমরা এখানে শুরু করছি, সেটা হচ্ছে আই হ্যাভ রিসেন্টলি জয়েন দিস কোম্পানি, আই ডোন্ট হ্যাভ এনাফ পেইড লিভ, সো আই ওয়ান্ট টু গো অন 3 days unpaid leave because of some family issues that I have, which was actually unexpected. So I want you to draft me a word leave request in Microsoft Word with a humble tone, and this should be prepared to send to my manager. সো আমি এখানে লিখলাম যে আমি আমার ম্যানেজার, ও দেখেন কথাগুলো কিন্তু ঠিক মতো ক্যাপচার করতে পারেনি, অনেক কিছুই সে আবিজাবি এটা সেটা লিখেছে, বাট হি উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রিয়েলি ওয়ান্টেড। সো সে বেসিক্যালি বোঝা নিয়ে কথা, অর্থাৎ সে বুঝতে পারবে যে আমি কী চেয়েছি এবং সেই অনুযায়ী সে আমাকে একটা চিঠি লিখে দেবে, ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে দিবে। এবং এখানে অবশ্যই ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার জন্য সে কিছু কোড এক্সিকিউট করছে, আমরা দেখতে পাচ্ছি যে ইটস কোডিং এক্সিকিউটিং, অ্যান্ড দেন ফাইনালি ইটস সেইং দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড এ প্রফেশনাল মাইক্রোসফট ওয়ার্ড লিভ রিকোয়েস্ট। ওকে, তাহলে আমি এটা ডাউনলোড করছি। আমি ডাউনলোড করার পর আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি যে সে লিখেছে যে লিভ রিকোয়েস্ট আনপেইড লিভ। সো আমার ম্যানেজারের নাম এখানে রাখতে বলেছে, আই ওয়ান্ট 3 days আনপেইড লিভ, এবং এখানে বলেছে যে আমি হাম্বলি রিকোয়েস্ট করছি যে ফর 3 days ডিউ টু সাম আনএক্সপেক্টেড ফ্যামিলি ম্যাটার্স, রাইট, দ্যাট রিকোয়ার্স মাই ইমিডিয়েট অ্যাটেনশন। সো আই হ্যাভ রিসেন্টলি জয়েন্ড, আমার এত ছুটি এখনও হয়নি। সো এখানে বলেছে তুমি স্টার্ট ডেট এন্ড ডেটটা এখানে লিখে নাও, তারপরে সে আমার নাম এবং আমার পজিশনটা সুন্দর করে দিয়ে দিয়েছে এখানে। সো ইটস বেসিক্যালি ক্রিয়েট ডকুমেন্টস ফর ইউ। ওয়ার্ডের মতো সে এক্সেল এবং পাওয়ার পয়েন্টও তৈরি করে দিতে পারে। ওকে, সো দ্যাটস ইট। আমরা শিখলাম কীভাবে মাইক্রোসফট কোপাইলট এজেন্ট তৈরি করা হয়, কীভাবে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর সাথে এনেবল করতে পারেন, এবং পরবর্তীতে আমরা দেখব যে শেয়ার পয়েন্টের সাথে কীভাবে ইন্টিগ্রেট করা যায়, এবং অন্যান্য অফিস অটোমেশন যে সমস্ত টুলসগুলো রয়েছে ওগুলোর সাথে যদি আপনি ইন্টিগ্রেট করতে চান। আর ফাইনালি আপনি এটা যদি শেয়ার করতে চান, এখানে শেয়ারের লিঙ্ক রয়েছে, এখান থেকে ইউ ক্যান ডাইরেক্টলি শেয়ার, right? You can share and deploy
আপনি আপনার অর্গানাইজেশনে ডিপ্লয় করতে পারেন স্পেসিফিক কোনো ইউজারকে। ফর নাও ইটস অনলি মি, স্পেসিফিক ইউজারের জন্য আপনি ইউজারের নাম, ইমেল, কপি লিঙ্ক করতে পারবেন আপনাদের কোম্পানির যদি কাউকে স্পেসিফিক আপনি শেয়ার করতে চান। আমরা এতক্ষণ ডেমো দেখলাম। সো এখন আমরা শুনি কিভাবে ফ্রিল্যান্সিং পজিশনিং করবো আমরা। এই সার্ভিস আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে কিভাবে বিক্রি করবেন, মনিটাইজ করবেন। আপনি বলবেন না যে আমি একটি চ্যাটবট বানিয়ে দিব, আপনি বলবেন আমি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি মাইক্রোসফট কোপাইলট ভিত্তিক অফিস সহকারী সেট আপ করে দিব, যেটা আপনার পারমিশন দেওয়া কোম্পানির ডকুমেন্ট থেকে কর্মীদের প্রশ্নের উত্তর দিবে, প্রয়োজনে ডকুমেন্ট ড্রাফট করবে এবং HR অন্যান্য পলিসিগুলো IT ডিপার্টমেন্ট টিমের সব ধরনের যে সমস্ত কাজগুলো দরকার হয়, অ্যাপ্লাই করতে হয় কিংবা কোনো ধরনের রিকোয়েস্ট রেইজ করতে হয়, সবগুলো করে দিবে। এবং এই ভাষাটা অনেক বেশি পেশাদার হবে, কারণ এখানে আপনি টুল নয়, ব্যবসার ফলাফল বিক্রি করছেন। এখন ক্লায়েন্টের জন্য কিভাবে আপনার সার্ভিসের প্যাকেজিং তৈরি করবেন, মূলত এই কাজটিকে আপনি 3 ভাবে প্যাকেজিং করতে পারেন। শুরুতে ছোট প্যাকেজ, যেখানে 3 থেকে 5টি ডকুমেন্ট দিয়ে একটি সাধারণ প্রশ্ন উত্তরের এজেন্ট বানাবেন। তারপর আপনি একটি মিডিয়াম প্যাকেজ অফার করতে পারেন, যেখানে আপনি SharePoint ফোল্ডার কিংবা কোনো অর্গানাইজ নলেজ ফোল্ডার কিংবা পরীক্ষার প্রশ্ন কিংবা হ্যান্ডওভার গাইড থাকবে, এগুলো আপনি ইন্টিগ্রেট করে দেবেন। আর প্রিমিয়াম প্যাকেজ থাকবে, যেখানে আপনি টিমস বা মাইক্রোসফট অফিস 365-এর পরিবেশে প্রকাশ, অনুমতি, নিয়ন্ত্রণ, পরামর্শ এবং ব্যবহার নিয়ম, ভবিষ্যৎ অটোমেশন রোডম্যাপ, এভাবে একটি ছোট ডেমোকে আপনি বাস্তব ফ্রিল্যান্সিং সার্ভিসে রূপ দিতে পারেন। আজকের ভিডিওর সবচেয়ে বড় শিক্ষা হলো এজেন্ট বানানো শুধু প্রযুক্তি ব্যবহার করা নয়। প্রথমে ব্যবসার সমস্যা বোঝা, তারপর কোম্পানির ডকুমেন্ট সাজানো, তারপর লজিক্যাল প্রম্পট লেখা, তারপর সঠিক সেটিং দিয়ে এজেন্টকে নিয়ন্ত্রণ করা, তারপর বাস্তব প্রশ্ন দিয়ে পরীক্ষা করা। এই পুরো চিন্তাধারাই একজন AI ইন্টিগ্রেটরকে সাধারণ ব্যবহারকারী থেকে আলাদা করে রাখে। সো আজকে আমরা দেখলাম কিভাবে একটি মাইক্রোসফট কোপাইলট এজেন্ট দিয়ে কর্পোরেট অফিস সহকারী বানানো হয়। এটি কর্মীদের যোগদান, ছুটি, খরচের যে ক্লেম করা, IT ডিপার্টমেন্টের সহায়তা করা, ভাষা অনুযায়ী উত্তর দেওয়া, ডকুমেন্ট তৈরি করা, এক্সেলের ফাইল জেনারেট করা, অ্যানালিসিস করা, পাওয়ার পয়েন্ট তৈরি করা, এবং এগুলো সবগুলোর অফার করতে পারে। আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে এই ধরনের সার্ভিস ছোট ব্যবসা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের নিয়োগ সংস্থা, কনসাল্টিং কোম্পানি, ক্লিনিক এবং অফিস ভিত্তিক প্রতিষ্ঠানের কাছে খুব সুন্দরভাবে পজিশন করতে পারেন। আর ফাইনালি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।